তো অসুস্থ। অসুস্থ তুমি? হ্যাঁ। তোমার কি কি সমস্যা একটু জানতে পারি আমরা? আমার পায়ে পানি, শরীর পানি। মানে পায়েও পানি, শরীরেও পানি তোমার? হ্যাঁ, তাই তো দেখতেছো। অনেক ঠিক মতন নড়াচড়া করতে পারো? না। ঘুমাইতে পারো ঠিক মতন? হ্যাঁ। ঘুমাইতে পারো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমার কি কি সমস্যা আমার একটু ভেঙে বলবা? আমার ঘর বাড়ি নাই, আমরা এটাই থাকি। তোমাদের ঘর বাড়ি নাই? না। এটা তোমার আফসোস? হ্যাঁ। তুমি পড়াশোনা করো না? না। ও, তুমি লড়াচড়া। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছো ভাইয়া? তাহলে তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, তোমার কি মনে হয়েছিল যে আমি আসবো না? আর নাম তো মনে করলাম আপনি আসবেন। মনে হয়েছিল আমি আসবো, তাহলে আসছি। আচ্ছা, তোমার কি অবস্থা, ভালো আছো তুমি? আমার তো অসুস্থ। অসুস্থ তুমি? হ্যাঁ। তোমার কি কি সমস্যা একটু জানতে পারি আমরা? আমার পায়ে পানি, শরীর পানি। মানে পায়েও পানি, শরীরেও পানি তোমার? হ্যাঁ, তাই তো দেখতেছো। অনেক ঠিক মতন নড়াচড়া করতে পারো? না। ঘুমাইতে পারো ঠিক মতন? হ্যাঁ। ঘুমাইতে পারো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমার কি কি সমস্যা আমার একটু ভেঙে বলবা? আমার ঘর বাড়ি নাই, আমরা এটাই থাকি। তোমাদের ঘর বাড়ি নাই? না। এটা তোমার আফসোস? হ্যাঁ। তুমি পড়াশোনা করো না? না। ও, তুমি লড়াচড়াই তো করতে পারো না? হ্যাঁ। ভাই, আমি তোমার জন্য কি করতে পারি তাহলে তুমি বলো? আপনারা ঘরে ব্যবস্থা করে দিবেন। ঘরের ব্যবস্থা আমি তোমার জন্য যতটুকু চেষ্টা করতে পারি আমি করব। আর আমার যে বন্ধুরা আছে ওরা যদি তোমাকে কেউ সাহায্য করে তাহলে পাবা ওটা অবশ্যই। তোমাকে লেখাপড়ার ব্যবস্থা করে দেবো। যাই হোক, আমি হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন একটা অসহায় একটা ছোট শিশু, তার ঠিক মতন কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, এবং সে লেখাপড়া করতে চায় বা সে সামর্থ্য নাই তার, মানে যার থাকার জায়গা নাই, তার লেখাপড়া কি করবো আর। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি কারোর ভালো লাগে এদের মানে থাকার ব্যবস্থা করে দিতে পারেন, একটু ব্যবস্থা করে দিবেন। আর আপনারা দেখবেন যে এরকম একটা অসহায়। আর তুমি বলো, সবাইরে বলো যে তুমি বলো, দর্শকদের বলো। আমার বাপ নাই, বাপ মা কেউ নাই, আমার পাগল। আমি কি তোমার ঘরটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন। আসো ভাইয়া, এই জায়গায় দাও। কষ্ট হচ্ছে ভাইয়া? কষ্ট তো তোমরা এখানে রান্না করে ভাঙা চুলাতে না? জি। বন্ধুরা কি কব আর, আসলে যে একটা মানুষ এতটা অসহায় হতে পারে সেটা নিজের চোখে না দেখলে সত্যি আমি বুঝতে পারতাম না যে একটা মানুষ যে এতটা অসহায় হতে পারে। আর দেখি বাগুন না এটা? জি। এটা কতদিন ধরে কিনা? কালকে। এই পচা বাগুন? জি ভাই, আমাদের নেই আর কি। কি বলবার, যে একটা মানুষ অসহায় হলে যে মানুষ জানে যে খাবারের ভিতরে যদি কোনো পোকা মাছে পড়ে সে খাবার খায় না, আর এরা এতটা অসহায় দেখেন এই পোকা আলা বাগুন এরা সহ খাচ্ছে, তাহলে এরা কতটা অসহায়। যাই হোক বন্ধুরা, আপনারা যে যতটুকু সাহায্য করতে পারবেন। এই জায়গায় থাকেন না ভাইয়া? এইটুকু জায়গায় কয়জন থাকেন? পাঁচজন থাকেন। এখানে আমারই জায়গা, ওরা এই তোমার কাছে মাইক্রোফোন আছে, তুমি দাও শেষ করলে ওইটুকু এই জায়গায় রান্না করে এই জায়গায় তুমি যাও ভিডিও বলো। বন্ধুরা যাই হোক, এরা এই জায়গাতে খায়, এই জায়গাতে রান্না করে, তো এরা কি বলবো আর, আমার দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। যা নিজের চোখে যে দেখতে পারতো সে বুঝতে পারতো যে কিরকম লাগে খারাপ, যে আমার যদি জায়গাটা এরকম হতো তাহলে আমি কি করতাম। তো আসলে বন্ধুরা যে যতটুকুই সাহায্য করতে পারেন এই অসহায় ইতিম ছেলেকে আপনারা সাহায্য করেন। আচ্ছা ভাইয়া, ওইখানে যে বসে আছে উনি তোমার কি হয়? আর আপন ভাই হয়। তোমার আপন ভাই হয়? আপন বড় ভাই? হ্যাঁ। তোমার ভাইয়ের সাথে কি 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ, পারেন। আচ্ছা আসো তুমি আমার সাথে, তুমি এই জায়গায় বসো, বসো না, এই জায়গায় বসো, তুমি বসো। তুমি না বসো, তুই মাঝে মাঝে বসে মাইক্রোফোনটা নেন মাইক্রোফোনটা নেন। জি, আপনার মানে লাইফের ঘটনা একটু ভালোভাবে বলেন আরেকবার, আমরা সবাই শুনি।
ভাইয়া আমি এখানে পৌরসভায় চাকরি করতাম, আমাকে চাকরি দিছিল, আমার বউকে দিছিল, ঠিক আছে। আমাকে এখানে একটা ঘর করে দিছিল, সেইটা ষড়যন্ত্র করে মানুষ, এখানকার মানুষ ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে ঘরটা ভেঙে দিয়ে আমি আজকে দেখেন, আমি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমি কোনখানে থাকি, কিভাবে খাই। আমার ভাইটাও অসুস্থ, হ্যাঁ, আমার মাটা পাগল, আমার বাপটা থেকেও নাই, হ্যাঁ, আমি একাই আমার ভাইদের চিকিৎসা পানি করি। এই আমার আরও টাকা পয়সা, ছোট ভাই আপনারা তো দেখতেছেন, হ্যাঁ, আমার ছোট ভাইটার অনেক টাকা পয়সা লাগবে, শরীরে অনেকই পানি, হ্যাঁ, বড় বড় ডাক্তার দেখাইছি, অনেক টাকা চাই। এই টাকা তো দেওয়ার মতো আমার সামর্থ্য নেই ভাইয়া, ঠিক। আর আমার এই দিন আনতে 400-500 টাকা আনি ভাইয়া, এই 400-500 টাকা দিয়ে আমার আম্মা, আমার ছোট ভাই, এদেরকে আমি চালাতে পারি না ভাই। তারপরেও বউ বাচ্চা আছে, আমি এইভাবে চালাই, হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করে খাই। তো ভাই আমাকে যদি আপনারা কেউ পারেন, আমাকে একটু মাথা গোজা ঠাই করে দেবেন, আমার এই আম্মা লিয়ে আর ভাই লিয়ে, যেন আমরা মানে বাঁচতে পারি, একটু মাথা উঁচু করে বাঁচতে পারি ভাই। হ্যাঁ, আপনারা কাছে অনুরোধ যেন আমাকে এইটা করে দিতে পারেন। হ্যাঁ, তা আমি বলবো যে না ভাই, আপনাদের কারণে আমরা এটা পাইছি এবং আমরা মাথা উঁচু করে বাঁচতে পারতেছি। বন্ধুরা, আমি আর কি বলবো, যে আসলে যে একটা মানুষ এতটা অসহায় হতে পারে, আমি তাদের পরিবেশটা দেখে আমার এতটাই পরিমাণ খারাপ লাগছে, কি বলবো আর। ভাইয়া, আমি তোমার জন্য কটা জানি না তোমরা কি খাও না খাও, আমার স্বার্থ যতটুকু কুলাইছি, তোমার জন্য একটা ভয়লার নিয়েছি এবং একটু যে বাজার তোমার জন্য নিয়েছি, এটা রেখে দাও আমার তরফ থেকে। হ্যালো বন্ধুরা, যাই হোক, আপনারা এরকম অসহায় মানুষ দেখতেছেন, জায়গাটা হলো বড়াল ব্রিজ রেল স্টেশন, ভাঙ্গুড়া পাবনা। আপনারা যে একটু সাহায্য করতে চান, মানে এই অনাথ একটা বাচ্চাকে, আপনারা চাইলে এখানে এসে করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করেও করতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করে, ভাইয়া তোমার সাথে আমার আবার দেখা পারে, মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। আচ্ছা, আশা করি তুমি সুস্থ হয়ে যাও, তোমরা একটা মাথা বোঝার জায়গাটা যদি তোমাদের ব্যবস্থা করে দিতে পারি, যদি কোনো বন্ধু আমার এরকম হৃদয়বান ব্যক্তি হয়ে থাকে, তোমাকে অবশ্যই সাহায্য করবে। আর আমার সামর্থ্য যদি করতে পারতাম ভাই, আমি করে দিতাম। আমার সামর্থ্য যদি থাকতো আমি করে দিতাম। তুমি কিছু মনে করো না, ভালো থাকো।